আমরা প্রথমে সরকারকে বলবো, পুলিশের কর্মকর্তা হয়ে নবীর বিরুদ্ধে গালি দেবে, চরিত্র নিয়ে কথা বলবে, এমন প্রশাসনের চাকরি করার কোনো অধিকার নাই। এখন আমার তাহলে আয়েশা সিদ্দিকা রাসূলকে বিয়ে করলো, ওর জীবন যৌবন সংসার গেল, আয়েশা সিদ্দিকার কষ্ট হলো না, নবীকে শ্রেষ্ঠ বলে চরিত্র সার্টিফিকেট দিল। আর 1400 বছর পরে আয়েশার পক্ষ হয়ে তোমরা কথা বলো, তোমাদের চুলকানি শুরু হয়, তার মানে বোঝা যায় তোমরা আয়েশা সিদ্দিকার পক্ষে নয়, বরং আমার নবীজির চরিত্রের বিরোধিতা করতে চাও। একজন পুলিশের এসপি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি তার স্ট্যাটাসের মধ্যে বলেছে, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সেরা মানব মানি না। নাউজুবিল্লাহ কোন, মানে আমাদের নবীকে সেরা নবী সে মানে না, আমাদের নবীকে সর্বকালের আদর্শ সে মানতে চায় না। তাকে প্রশ্ন করা হলো, আপনি কেন নবীকে সেরা নবী মানবেন না, সর্বকালের আদর্শ মানবেন না, কারণটা কি? সে বলতেছে তার কারণ হলো মুসলমানদের নবী মুহাম্মদ এ ছিল দুশ্চরিত্রবান। নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে এ ছিল দুশ্চরিত্রবান, লুচ্চা। তার কারণ হলো সে একাধিক বিয়ে করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে 9 বছর বয়সে বিয়ে করে বাসর ঘরত নিয়ে গিয়ে আয়েশা সিদ্দিকার উপরে যৌন হয়রানি করছে। নাউজুবিল্লাহ বলেন। এমনকি তার অভিযোগ, রসুলের পালক পুত্র তার স্ত্রীকে, পুত্রবধূকেও তিনি বিয়ে করেছে। তার মানে বোঝা যায় তিনি ছিলেন মানসিক বেকারগ্রস্ত, তার যৌন চরিত্র ভালো ছিল না, তিনি দুশ্চরিত্রবান। সবাই একসঙ্গে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশে আমাদের রসুলকে যদি কেউ দুশ্চরিত্রবান বলে গালি দেয়, আমরা কি এটা মেনে নিতে পারি? এটাকে আমরা মানবো? আর একটা তথ্য শোনেন, এই যে পুলিশের এসপি যে বক্তব্য দিয়েছে, এর বাবা সাবেক বন সংরক্ষণ কমিটির সদস্য ছিল, যার দায়িত্ব ছিল বাংলাদেশের বনকে সংরক্ষণ করা। ও তো বনকে সংরক্ষণ করেনি, হাজার হাজার কোটি টাকা বনের গাছ বিক্রি করে, জায়গা বিক্রি করে কানাডায় পালিয়ে গেছে দেশের টাকা চুরি করে। তার মানে বোঝা গেল আমাদের দেশে একটা কথা আছে, যেমন বাবা তেমন পুত্র। তোর বাবার যে কর্মকাহিনী, তোর কাছ থেকে আর কিছু ভালো কিছু আশা করা যায় না। আমরা প্রথমে সরকারকে বলবো, পুলিশের কর্মকর্তা হয়ে নবীর বিরুদ্ধে গালি দেবে, চরিত্র নিয়ে কথা বলবে, এমন প্রশাসনের চাকরি করার কোনো অধিকার নাই। এখন আমার শোনেন সবাই, যেহেতু শেষ আমি একটা জবাব দেই। তার অভিযোগ যে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে বিয়ে করেছেন 6 বছরে, আর 9 বছর বয়সে তাকে নিয়ে যে বাসর ঘরে যৌন নির্যাতন করেছে। যেহেতু এখানে অসংখ্য ওলামায়ে কিরাম রয়েছেন, আলেমদেরও জানা উচিত, আমার নবী যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে 9 বছর বয়সে বাসর ঘরে নিয়ে গেছে, আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, এটা কি রসুল অপরাধ করছে? অন্যায় করছে? রসুল যেটা অপরাধ অন্যায় করে নাই, তার 5টা যুক্তি। জোরে বলেন কয়টা? শুধু আপনারা না, আলেমদেরও জানা দরকার, এদের জবাবটা দাঁত ভাঙা দিতে হবে। প্রথম নম্বর জবাব হলো, আমার নবী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে অন্যায় করেনি। তার কারণ হলো রসুলের সবচাইতে বড় শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা রসুলের সব কিছুর বিরোধিতা করেছে। কিন্তু রসুল যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে, আপনারা কি কোনো প্রমাণ দেখাতে পারবেন আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার কোনো বিরোধিতা তারা করেছে? নাই, এরকম কোনো প্রমাণ নাই। তার মানে বোঝা গেল রসুলের শত্রুরা যেহেতু এই বিয়ের বিরোধিতা করেনি, তার মানে বোঝা যায় ওই আমলে, ওই যুগে, ওই জামানায় ছেলে বড় হলে, মেয়ে ছোট হলে বয়সের যেই যে ডিফারেন্স, এই ডিফারেন্সে বিয়ে করা ওই যুগে অবৈধ ছিল না, বরং ওই যুগে এটা বৈধ আইন ছিল। মানে ওই যুগে এটা আইন সিদ্ধ ছিল, ওই যুগে এটা যৌক্তিক ছিল। যদি আমার নবী যৌক্তিকতার বিরুদ্ধে কাজ করতো, আরে তুমি তো নাস্তিক দূরের কথা, এর প্রথম বিরোধিতা করতে আবু জেহেল। তাহলে যেহেতু আবু জেহেলের বিরোধিতা করেনি, তার মানে বোঝা গেল ওই জামানায় এটা কি ছিল? আইন সিদ্ধ ছিল, আইনে ছিল। 2 নম্বর কারণ হলো, আমরা যারা বিয়ে করি, আমাদের বিবাহের প্রধান কারণ হলো যৌবিক চাহিদা। আমরা বিয়ে করে আমাদের স্ত্রীর সঙ্গে যৌবিক চাহিদা পূর্ণ করতে চাই।
কিন্তু আমার নবীজি শুধু যৌবিক চাহিদার জন্য বিয়ে করে নাই, বরং আমার নবীজি ছিল এগুলোর চাইতে সব কিছুর ঊর্ধ্বে। আমার নবীজি বিয়ে করেছেন আল্লাহর হুকুমে, উম্মাতের কল্যাণে। এখন বলবেন হুজুর রসুল যৌবিক চাহিদার জন্য বিয়ে করে নাই, প্রমাণ? 1 নম্বর প্রমাণ, আমার নবীজি সর্বপ্রথম বিয়ে করেছে আম্মাজান বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রসুলের বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। ভালো করে বুঝবেন, রসুল খাদিজাকে বিয়ে করার পরে খাদিজা রসুলের ঘরে 1 নয় 2 নয় 24 বছর 6 মাস সংসার করেছে। তার মানে আমার নবীজি 50 বছর পর্যন্ত খাদিজার সঙ্গে ঘর সংসার করছে, আর কাউকে বিয়ে করেনি। শুধু বিয়ে নয়, আবু জেল রসুলের কাছে গিয়ে বলেছে, মোহাম্মদ তুমি তোমার ধর্ম ছাড়ো, আমাদের ধর্মে ফিরে আসো। ফলে কি পাবা? 1 নম্বর, পুরো মক্কা রাজত্বের চেয়ারের ক্ষমতা তোমাকে দেওয়া হবে। পুরো মক্কায় যত সম্পদ আছে, স্বর্ণের খনি আছে, তোমাকে দেওয়া হবে। পুরো মক্কার ভেতরে যত সুন্দরী রমণী আছে, তোমাকে বউ হিসেবে দেওয়া হবে। তুমি ধর্ম ছেড়ে আগের ধর্মে ফিরে আসো। আমার নবীজি যদি নারীদের প্রতি লোভী থাকতো, আবু জেলের প্রস্তাব নিয়ে ক্ষমতাও পাইতো, সুন্দরী নারীও পাইতো। কিন্তু আমার নবী 50 বছর পর্যন্ত খাদিজার সঙ্গে ঘর সংসার কাটিয়ে দিল, জীবন যৌবন কাটিয়ে দিল। তার মানে বোঝা গেল আমার নবীজি অন্য নারীর প্রতি লোভ ছিল না। 2 নম্বর যুক্তি গেল। 3 নম্বর, আমার নবী আয়েশা সিদ্দিকাকে কেন বিয়ে করেছেন? হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেন জিবরাইল আলাইহিস সালাম একদিন রাতের বেলা স্বপ্নের মধ্যে এসে আমাকে দেখাচ্ছে সুন্দরী একটা ফুটফুটো সুন্দরী একটা মেয়েকে আমার সামনে দেখাচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরাইল, এই মেয়েটাকে? জিবরাইল বলতেছে, এটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা সিদ্দিকা। আল্লাহ একে আপনার স্ত্রী হিসেবে পছন্দ করেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার নবী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে কার পছন্দে? আরো জোরে বলেন। এটা গেল 3 নম্বর কথা। 4 নম্বর দলিল হলো আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে উম্মতের কল্যাণে। কেমনে কল্যাণ? আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে রসুল ঘরে নিয়ে গেল 9 বছর বয়সে। রসুল যখন বিদায় নেয়, আয়েশা সিদ্দিকার বয়স হলো 18 বছর। তার মানে আয়েশা সিদ্দিকা সংসার করছে মাত্র 9 বছর। এই 9 বছরের ভেতরে 1 নয় 2 নয় 2210টি 2210টি হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছে। রসুল বিদায় নেওয়ার পরে অনেক সাহাবীরা, মহিলারা, হাজার হাজার সাহাবী তাবিঈরা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে এই হাদিসগুলো জানতো, শরীয়তের মাসলা মাসাইলগুলো জেনে নিত। এখন রসুল যদি আয়েশা সিদ্দিকাকে 9 বছরে বিয়ে না করে 18 বছরে বিয়ে করত, এই মুসলমানদের, মুসলিম উম্মার এই মহান খেদমতকে আয়েশা সিদ্দিকা করতে পারতো? এই ফায়সালাগুলোকে আমরা পাইতাম? তার মানে বোঝা গেল রসুল আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে মুসলমান, মুসলিম উম্মার কল্যাণের জন্য। আর সর্বশেষ কথা, আয়েশা সিদ্দিকাকে রসুল 9 বছরে বাসর ঘরে নিয়ে গেল। তুমি বলতেছো যৌন নির্যাতন করছে। আয়েশা সিদ্দিকা এমন কথা কি জীবনে কখনো বলেছে? বরং আয়েশা সিদ্দিকার কাছে রসুল যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, রসুলের ওফাতের পরে আয়েশা সিদ্দিকা, রসুলের ব্যাপারে তোমার মতবাদ কি? আয়েশা সিদ্দিকা বলে, তোমরা কি কোরআন পড়োনি? পবিত্র কোরআন যা, আমার নবীও ছিল তা। সুবহানাল্লাহ কোন? আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। যে রসুল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো জগৎ সমতের জন্য, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। তাহলে রসুল আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলে আয়েশা বলেন, আকাশে একটা চাঁদ আছে, আমার ঘরেও একটা চাঁদ আছে। সুবহানাল্লাহ কোন? বলতিস আকাশের চাঁদ সকালবেলা উদিত হয়, সন্ধ্যায় অস্ত যায়। আর আমার চাঁদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়, আর ফজরের আগ পর্যন্ত আমার ঘরে অবস্থান করে। তাহলে আয়েশা সিদ্দিকা রসুলকে বিয়ে করলো, ওর জীবন যৌবন সংসার গেল। আয়েশা সিদ্দিকার কষ্ট হলো না, নবীকে শ্রেষ্ঠ বলে চরিত্র সার্টিফিকেট দিল। আর 1400 বছর পরে আয়েশার পক্ষ হয়ে তোমরা কথা বলো, তোমাদের চুলকানি শুরু হয়। তার মানে বোঝা যায় তোমরা আয়েশা সিদ্দিকার পক্ষে নয়, বরং আমার নবীজির চরিত্রের বিরোধিতা করতে চাও। তার মানে বোঝা যারা ইসলামের বন্ধু না, ইসলামের কি? আর তুমি ইসলামের কি? সর্বশেষ কথা, আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো সবার জন্য আদর্শ। তাহলে একটা বৃদ্ধ মানুষ যদি কম বয়সী মেয়েকে বিয়ে করে, বিয়ে করার পরে তার সাথে ব্যবহার কেমন হবে, আচার কেমন হবে, ঘর সংসার কেমন হবে? নবী যদি কম বয়সী মেয়েকে বিয়ে না করতো, আজকে বুড়ো মানুষ যারা কম বয়সী মেয়েদের বিয়ে করতেছে, এই আদর্শ কি নবীর মধ্যে পাইতো? এখন পাইতো। তার মানে বোঝা গেল রসুলের জীবনের শ্রেষ্ঠ আদর্শ প্রমাণ করার জন্য আমার আল্লাহর হুকুমে রসুল বিয়ে করেছে।
তাহলে শেষ কথা, আজকের আলোচনার শেষ কথা, আমার নবী যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে এটা যৌক্তিক ছিল, এটা কোনো অপরাধ ছিল না। এই বাংলাদেশে যে রসুলের বিরোধিতা করে, রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, সরকারকে বলবো অনতি বিলম্বে এদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। কারা কারা দুটো হাত আল্লাহকে ধরে দেখান, লিল্লাহে তাকবীর।